আসসালামু আলাইকুম। সেলফ সাইন আপের জন্য এখন থেকে আপনারা ল্যান্ডিং পেজের মাধ্যমে উড়াধুরা ক্লিক নিতে পারবেন ট্রাফিক জ্যান প্রো আমাদের এই পার্সোনাল সফটওয়্যারের মাধ্যমে। শুধু তাই নয়, এর পাশাপাশি আপনারা মাল্টি অফার ক্যাম্পেইন এখানে লাইভেই দেখতে পারতেছেন। আপনারা একই সঙ্গে 4 থেকে 5টা সিপি নেটওয়ার্কে যদি কাজ করেন, মাল্টি অফার ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা যে কোনো সিপি নেটওয়ার্কে হাই কোয়ালিটির আপনারা ট্রাফিক হিসেবে যেন জেনারেট হয়, এই সিস্টেমগুলো মেনটেনেন্স করে আমাদের এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ক্লিক দিতে পারবেন। সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। আমি লাইভে ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে আপনারা যে কোনো সিপি নেটওয়ার্কে ক্লিক দিতে পারবেন সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো। এর পাশাপাশি মাল্টি অফার ক্যাম্পেইন কিভাবে কাজ করে, কিভাবে আপনারা একই সঙ্গে 2 থেকে 3 ধরনের সিপি নেটওয়ার্কে আপনারা ক্লিকিং নিতে পারবেন সম্পূর্ণ প্রসেস, এবং রেফারেন্স সহ কিভাবে ক্লিক নিতে হয় হাই কোয়ালিটির ট্রাফিক জেনারেট সিস্টেম মেনটেনেন্স করে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাই দিব। আর অ্যাভেলেবল বর্তমান সময়ে আপনারা যারা সেলফ সাইন আপ নিয়ে কাজ করেন, মোটামুটিভাবে সবাই কিন্তু জেনে বা বুঝেই গেছেন যে ক্লিক রেশিওটা যে সিপি নেটওয়ার্কে আপনারা ভালো রাখতে পারবেন, সেই নেটওয়ার্কের পেমেন্ট রিলিজিং মানে চান্সটা কিন্তু অনেক বেশি থাকে। তো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সরাসরি ভিডিওর ম্যান টপিকে চলে যাব এবং ট্রাফিক জ্যান প্রো এই সফটওয়্যারটি কীভাবে কাজ করে সেলফ সাইন আপের জন্য সম্পূর্ণ প্রসেস আজকে দেখাই দিব। তো সেলফ সাইন আপ ক্লিকিংয়ের জন্য এই সফটওয়্যারটি আমাদের লাইসেন্স কি দিয়ে চলে, এটা কিন্তু টোটালি আমাদের নিজস্ব সফটওয়্যার, আর শুধুমাত্র এটা আমরা আমাদের স্টুডেন্টদের মাঝেই প্রোভাইড করে থাকি যারা এই সফটওয়্যারটির সুফল কিন্তু বর্তমান সময়ে নিচ্ছে। তো এখন আসেন, এই সফটওয়্যারটি কাজ করার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডে আসবার পরে এখানে মোটামুটিভাবে আপনারা টোটাল ভিজিট সম্পূর্ণ প্রসেসগুলোই দেখে নিতে পারবেন। এখানে গ্রাফচার্ট আকারে সব কিছু দেখে নিতে পারবেন। তো এখন প্রথমেই আমাদেরকে কাজের জন্য যেটা করতে হবে, প্রক্সি ম্যানেজমেন্ট। তো প্রক্সি ম্যানেজমেন্টে আমরা চলে আসলাম। আসবার পরে এখানে আপনারা SOX 5, HTTPS বা SOX 4 এই 4 ধরনের আইপি প্রক্সি ইনপুট করতে পারতেছেন, আর অ্যাভেলেবল কিন্তু এই 4 ধরনের আইপি প্রক্সি হয়েও থাকে। তো আমরা অ্যাভেলেবল এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আইপি প্রক্সি দেওয়াই আছে 50 পিস। তো আমি জিরো থেকে যেহেতু আপনাদেরকে দেখাবো, এই ক্ষেত্রে আমি অল ক্লিয়ার দেন ওকেতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে এখন আমাদেরকে আইপি প্রক্সি ইনপুট করতে হবে। তো সরাসরি আমি এখন চলে যাচ্ছি আমাদের আইপি প্রক্সি প্যানেলে। তো আমি নট মেভেন থেকে দিয়ে দেখাই দিচ্ছি, আপনারা যে কোনো ধরনের আইপি প্রক্সি মানে জিবি আইপি প্রক্সি বা মোবাইল আইপি প্রক্সি দিয়ে কাজ চালাই নিতে পারবেন। তো আমি নট মেভেনে আসলাম, আর নট মেভেনে বর্তমানে কিন্তু দেখেন তাদের নতুন জিবি প্রক্সি প্যাকেজ করছে, 2 জিবি পাচ্ছেন, 8 জিবি পাচ্ছেন। তবে 2 জিবি প্যাকেজে আমাদের প্রোমো কোড 35% ডিসকাউন্ট কিন্তু কাজ করবে না। এর পাশাপাশি বাকি যে প্যাকেজগুলো আছে 8 জিবি, 20 জিবি, নিচের এই প্যাকেজগুলোতে আমাদের 35% ডিসকাউন্ট কুপন কোড ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আমাদের রেফার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের রেফার লিঙ্ক থেকে যদি আপনারা নট মেভেনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে দেখা যাবে 8 জিবি যদি পারচেস করেন, 2 জিবিটা ভাইয়া কিন্তু যেটা প্রাইস ওই দামেই নিতে হবে। 2 জিবির নিচে যেগুলো প্যাকেজ আছে, ধরেন আমি বাই করবো 8 জিবি, 8 জিবিতে ক্লিক করে দিলাম, ক্রিপ্টো সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই কুপন। এখানে আমি দেখেন মা 35, এই কুপনটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। $43 এইটা জাস্ট আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে $27 চলে আসছে, 35% ডিসকাউন্ট পেয়ে গেলেন। তারপরে কন্টিনিউ ক্লিক করে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু আপনারা অ্যাভেলেবল ট্রাফিক পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি নট মেভেনে কিন্তু বর্তমান সময়ে আপনারা স্ট্যাটিক্স আইপি সার্ভিসও পেয়ে যাচ্ছেন। এই যে এখানে আমি যদি ক্লিক করে দিই, যারা গুগল ভয়েস সার্ভে লাভার, এর পাশাপাশি টেক্সট নাও টেক্সট ফি নিয়ে কাজ করেন, বা 1 মাসের জন্য আপনাদের আইপি প্রক্সি কোনো রোটেটিং হওয়া যাবে না, তাদের জন্য কিন্তু এই স্ট্যাটিক্স আইপি প্রক্সি এই যে 30 দিনের জন্য আমরা জাস্ট কনকান্ট্রি নিব ইউনাইটেড স্টেটস। এখানে আবার নট মেভেনে 40% ডিসকাউন্ট পাবেন আমাদের কুপন কোড ইউজ করে। তবে 3টার বেশি আইপি প্রক্সি আপনাদেরকে পারচেস করতে হবে। সে ধরেন আমি 4 পিস নিব, জাস্ট 4 পিস সিলেক্ট করে দিলাম, শক সিলেক্ট করে দিলাম, $19, জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিব। এটা দেখেন 40% ডিসকাউন্ট নিতে পারবেন। এখানে ক্রিপ্টো সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই কুপন, এখানে মা ISP40 এই কুপন কোডটাও আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশানে। সরি আমার বানানটা একটু ভুল হয়েছে ভাই, ভুল করলে হবে না। ISP মা ISP40 ভিডিও ডিসক্রিপশানে কুপনটা দেওয়া থাকবে, $19.96। জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, লাইভেই দেখেন এই যে $11 চলে আসছে। 4টা আপনারা স্ট্যাটিক্স আইপি প্রক্সি পেয়ে যাচ্ছেন মাত্র $11 দিয়ে। তারপরে ক্রিপ্টো সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে পেমেন্ট করে দিলেই কিন্তু আপনাদের ট্রাফিক আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। যখন স্ট্যাটিক্স আইপি প্রক্সি পারচেস হয়ে যাবে, এখান থেকে আপনারা মাই প্রক্সিতে চলে আসবেন, এখানে আপনাদের ইউজার নেম হোস্ট পোর্ট সব কিছু পেয়ে যাবেন। তো আমরা এখন অ্যাভেলেবল প্রয়োজন আমাদের প্রিমিয়াম রোটেটিং প্রক্সি, আমরা এখানে চলে আসলাম, আমাদের 1 জিবি প্লাস ট্রাফিক আছে। আমরা এখানে র্যান্ডমে ক্লিক করার পরে যেখানটি ট্রাফিক নিব, তো আমি ইউনাইটেড স্টেটসের এখান থেকে আইপি প্রক্সি নিব, জাস্ট ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। আর নট মেভেনেই আপনারা পাচ্ছেন সেই সার্ভিসটা, যেটা দেখেন হাই কোয়ালিটির আইপি প্রক্সি সিটি নেওয়ার সুযোগ। তারপরে আপনারা সিটিও পাচ্ছেন, দেখেন এখানে ক্লিক দিয়ে হাই কোয়ালিটি নেবার। তারপরে আপনারা ভাই আইএসপি দেখেন এদের কতগুলো না আইএসপি, যেটা আদার্স আইপি প্রক্সি কখনোই দিতে পারবে না। তো যাই হোক, জিনিস যেটা ভালো ভাই দাম তার একটু বেশি। তো আমরা এখান থেকে স্টিকি সিলেক্ট রাখবো, SOX 5 সিলেক্ট রাখবো, দেন এখান থেকে আমি একবারে 50 পিস আইপি প্রক্সি নিব। দেন এখান থেকে ক্লিক দেওয়ার পরে টেক্সটে ক্লিক করে দিলাম, ফাইল ডাউনলোড হয়ে গেছে। আমি আমাদের ট্রাফিক জ্যান প্রো সফটওয়্যারে চলে আসলাম, ইম্পোর্ট ফ্রম ফাইলে ক্লিক করে দিলাম,
আইপি প্রক্সিটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। লাইভে দেখতে পাচ্ছেন 50 আইপি প্রক্সি নিয়ে নিছে 0/50। এটা এখন টেস্ট করতে হবে, তো টেস্ট অল এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপি প্রক্সি টেস্ট হচ্ছে 1 2। এই যে দেখেন যে আইপি প্রক্সিতে একটু প্রবলেম পাবে সেটা টেস্ট করতে একটু সময় নেই, এখানে তাড়াহুড়া করলে হবে না, একটু সময় দিয়ে ওয়েট করতে হবে। সম্পূর্ণ আইপি প্রক্সিটা এখানে লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন 50 পিস সে এই সফটওয়্যারের কন্ডিশন অনুযায়ী সুন্দর করে টেস্ট করে চেক করে দেন কিন্তু নিয়ে নিবে। দেন আমরা নেক্সট স্টেপে গিয়ে আপনাদেরকে আমি সম্পূর্ণ কাজের প্রসেস লাইভে দেখাই দেবো। আর আগেই বলে নেই ভাই, অনেক ক্ষেত্রে কিন্তু এই 50 পিস আইপি প্রক্সি টেস্ট করতে অনেক সময় নিতে পারে, এটা আপনাদের আইপি প্রক্সির কন্ডিশন অনুযায়ী। এই যে এখন দেখেন আমার কিন্তু আবার জোরে জোরে নিচ্ছে। 20 পিস টেস্ট হয়ে গেছে, তারপরে 21 পিস, তো অলরেডি 27 পিস চেকিং হয়ে গেছে। আচ্ছা 29 পিস হয়ে গেছে, আর 21 পিস আছে, একটু অ্যাড করতে হবে। তো আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে ধাপে ধাপে দেখাই দেই যে এই বর্তমান সময়ে সেলফ সাইন আপে যারা কাজ করতেছেন তাদের কাজগুলোকে মানে পরিপূর্ণ করার জন্য ক্লিকিংয়ের পারফরমেন্স যত হাই কোয়ালিটি দিতে পারবেন তত আপনাদের জন্যই, আপনাদের নেটওয়ার্কের জন্যই এটা কিন্তু ভালো একটা ফল বা রেজাল্ট আপনাদেরকে বয়ে নিয়ে এসে দিবে। তো 29 আসার পরে হয়তো বা একটা আইপি প্রক্সি পাইছে যেটা একটু লো, যেটা ভালোভাবে চেক করতেছে যে কোনো প্রবলেম আছে কি না। তো একটু অ্যাড করি, তো কিছু সময়ের মধ্যে এখানে দেখেন চলে আসবে। দেন 39 পিস চেকিং হয়ে গেছে, তারপরে 40 পিস। আচ্ছা আর 9 পিস আইপি প্রক্সি চেক করলে আমাদের কমপ্লিট। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের আর অনলি একটা পিস আইপি প্রক্সি চেকিং হয়ে গেলেই কিন্তু আমাদের আইপি প্রক্সি টেস্টিং কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানেও কিন্তু দেখেন চেকিং করতেছে, টোটাল জাস্ট আর এক পিস। তো এরকম ভাইয়া সময় দিয়েই আপনাদেরকে আমাদের সফটওয়্যারটি ইউজ করতে হবে। এই যে আমাদের 50 পিস চেকিং কমপ্লিট, মোটামুটি আমাদের প্রক্সি সেক্টরটা কমপ্লিট। এরপরে আমরা চলে যাব ক্যাম্পেইন সেটিং। ক্যাম্পেইন সেটিংয়ে আসবার পরে এটা পিসির কনফিগার অনুযায়ী যে কেমন ক্লিক নেবেন সেই অনুযায়ী একটা রেশিও দিবেন। আমি অ্যাভেলেবল 50 দিয়ে রাখি। এখানে মিনিমাম 40 থেকে, যখন আমরা ল্যান্ডিং পেজ দিয়ে ক্লিক নেব 40 থেকে 60টাই এটা দিলেই বেশি ভালো হয়। তারপরে আসেন রেফারেন্স, গুগল ফেসবুক আপনারা চাইলে এগুলো সিলেক্ট করে দেবো, রেফারেন্স অনুযায়ী ক্লিক নিতে পারেন। তবে সবচাইতে ডিমান্ডেবল ভিভা স্টেট, লোকান্ত, ইউটিউব, ইনস্টাগ্রাম, মানে এই ধরনের থার্ড পার্টি অনেক পোস্টিং ফরেনার সাইট আছে, যেমন গিটার, তারপর থাম্বনেলার, এগুলোর রেফারেন্স সাইট নিয়ে আসে এখানে আপনারা যদি দেন সেইটা রেফারেন্স বা রিডাইরেক্ট হয়ে কিন্তু আপনাদের ক্লিক যাবে। লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবেন। এখানে আমি রেফারেন্সের জায়গায় দেখেন এই যে লোকান্ত.com দিচ্ছি, যদি এখানে আমি ভিভা স্টেট দিই তাহলে ভিভা স্টেট রিডাইরেক্ট হবে। এ ধরনের অসংখ্য অসংখ্য পোস্টিং সাইট আছে, অ্যাড পোস্টিং সাইটের রেফারেন্সগুলো আপনারা দিতে পারেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার, আমি এটাই দিয়ে রাখছি। তারপরে আসেন এই যে ব্রাউজার, এখন লাইভে আমি যখন মানে ক্লিকিংটা চালু করে দিব, সফটওয়্যারটা রান করে দিব, সরাসরি এক্সট্রা পপ আপ রান করে ক্লিক কীভাবে পড়তেছে আমি দেখতে পারবো। এটা যদি আমি অন করে দিয়ে রাখি তাহলে সেই অনুযায়ী আমি দেখতে পাবো, আর যেটা অফ করে দিয়ে রাখি তাহলে শো হবে না, বাট প্যানেলে ক্লিক যাবে, কোনো প্রবলেম নেই। অনেকের পিসি আছে লো কনফিগারের, তারা এটা অফ করে দিয়ে রাখলে পিসিতে দেখা যাবে চাপ পড়বে না বা ল্যাপটপে চাপ পড়বে না, কিন্তু ক্লিক আপনাদের নেটওয়ার্কে ঠিকই পড়ে যাবে, সম্পূর্ণ প্রসেস মানে হিডেন অবস্থায় পড়বে। তো আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এটা রান করে দিয়ে রাখতেছি। তারপর নিচে চলে আসেন এই যে ল্যান্ডিং পেজ, দেখেন ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনাদের নেটওয়ার্কে ক্লিক পড়বে। ল্যান্ডিং পেজের কোথায় লিঙ্ক আছে খুঁজে বের করে সেখানে ক্লিক দিয়ে আপনাদের নেটওয়ার্কে ক্লিক দিবে। আসলে কি বিষয়টা ক্লিয়ার ভাই? এটা যদি অফ করে দিই তাহলে কিন্তু কাজ করবে না, এটা জাস্ট আমি অন করে দিলাম। একটু নিচের দিকে আসতেছি, ইউজার এজেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা জাস্ট ক্লিয়ার করে দিলাম। এই যে আমাদের নিজস্ব ইউজার এজেন্ট সাইট বা আমাদের নিজস্ব কোড, এখান থেকে আমরা আইফোন, দেন ফেসবুক, দেন এখান থেকে আমরা 50 পিস ইউজার এজেন্ট নিতে পারবো। দেন জেনারেটরে ক্লিক করে দিলাম। সো জেনারেটরে ক্লিক করে দেওয়ার পরে এই যে ইউজার এজেন্ট চলে আসছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম। ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, আমরা সফটওয়্যারে চলে আসলাম, ইম্পোর্ট ফ্রম ফাইল, ইউজার এজেন্টের ফাইল, দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজার এজেন্ট কিন্তু ইনপুট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, নিচের এগুলোতে হাত দেওয়ার দরকার নেই, এই পেজটা এরকমই থাকবে। এরপরে আমরা এখন চলে যাব মাল্টি অফার ক্যাম্পেইনস, অলরেডি আমাদের ক্যাম্পেইন করাই আছে, এগুলো আমি ডিলিট করে দেবো, লাইভে আপনাদেরকে দেখাবো। আচ্ছা এতটুকু আশা রেখে আপনারা বুঝতে পারছেন। এখন এখানে দেখেন মাল্টি অফার ক্যাম্পেইন, এখানে আমরা একই সঙ্গে যদি মনে করি 10টা নেটওয়ার্কে ক্যাম্পেইন চালাবো, 10টা নেটওয়ার্কেই পারবো। 10টা নেটওয়ার্কের যদি আমরা মনে করি 10টা করে 40টা করে অফারে ক্যাম্পেইন চালাবো, আমরা সেইটাও পারবো যদি পিসির কনফিগার ভালো হয়। তো এখন আমি আপনাদেরকে দেখানোর পারপাসে দেখেন ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ক্লিক করে দিলাম। এখানে আমি এখন নাম দিব, সুমন নাম দিয়ে দিলাম। এখানে ক্যাম্পেইনে আপনি যদি মনে করেন র্যান্ডম মানে এলোমেলোভাবে ক্লিক ফেলাবে, প্রথম আইপি নিবে, তারপরে 10 নম্বর আইপি নিবে, 5 নম্বর আইপি নিবে, মানে সব এলোমেলোভাবে নিবে, আপনি র্যান্ডম দিলে সেভাবে নিবে। তো আমি চাই সিরিয়াল বাই সিরিয়ালে যেন দেয়, এরকমই রেখে দিচ্ছি। এরকম অবস্থায় রাখার পরে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। আমাদের ক্যাম্পেইন কিন্তু দেখেন মোটামুটি কমপ্লিট।
এখন আমরা দেখেন এখানে ল্যান্ডিং পেজ দিব। তো আমার পাশের মনিটরে এখান থেকে আমার ল্যান্ডিং পেজ রাখা আছে, এই যে অ্যাড অফার ক্লিক করে দিলাম। এখানে আমি এখন দিব AFFMIN এফ মেইন ইউআরএল এর জায়গায় ল্যান্ডিং পেজটাকে দিয়ে দিলাম। এখানে ওয়ানই থাকবে, কয়টা ক্লিক নিব সে ধরেন আমি 5টা ক্লিক নিব, জাস্ট এখানে দিয়ে দিলাম। এখান থেকে অ্যাড অফারে ক্লিক করে দিলাম। এইভাবে আমি যদি মনে করি যে আরও ক্যাম্পেইন নিব, আমি কিন্তু সেইটাও পারবো। আবারও যদি ক্রিয়েটে ক্লিক দিই ক্যাম্পেইন নিতে থাকতেই পারবো, একটু পরে দেখাচ্ছি। জাস্ট আমি আপাতত একটা দিয়ে আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাই দিই। তো দেওয়ার পরে আমি এখন ক্লিক নিব কিসে দেখেন, অ্যাপ মেইনেই নিয়ে আপনাদেরকে দেখাই অলরেডি। আচ্ছা আমার অ্যাপ মেইনটা লগ ইন হয়ে গেছে, আমি আবারও লগ ইন দিলাম, সরি লগ আউট হয়ে গেছিলো। এখানে দেখেন 10টা ক্লিক পড়ছে। তো আমি আপনাদেরকে লাইভেই দেখাই দিচ্ছি। সফটওয়্যারটা এখন আমি রান করে দিব। তো সিম্পলিভাবে এই যে স্টার্টে ক্লিক করে দিলাম। সো তারপরে আমি দেখেন প্যানেলটা রান করে রাখলাম, এখানে লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা সরি ভাই, এই যে দেখেন আমাদের কিন্তু এই যে পেজ রান হয়ে গেছে। তো একটু অ্যাড করতে হবে, আপনারা পরিপূর্ণটাই বুঝতে পারবেন। আচ্ছা আমার আরেকটু ছোটো করে নেই এখন আমি। আচ্ছা সরি ভাই, এই যে নেটওয়ার্কটাকেও রান করে নিলাম। আমাদের নেটওয়ার্কে দেখেন 10টা ক্লিক আছে, আপনারা লাইভেই দেখতে পারবেন ল্যান্ডিং পেজ। আমি এটাতে ভাই দেখতে পারলেন না, পরেরটা যখন রান হবে তখন দেখতে পারবেন। একটু হিডেনে ছিল, জাস্ট একটু অ্যাড করি। সব কিছু সে অটো করবে ভাই। এখান থেকে দেখেন এই যে পেজ কিন্তু স্ক্রল ডাউন করতেছে নিচে, এই যে দেখেন এখন কিন্তু রিলোড নিচ্ছে। এই যে অফারিনে চলে গেছে দেখেন ল্যান্ডিং পেজ, আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ থেকে দেখেন ক্লিক দিচ্ছে। জাস্ট একটু অ্যাড করি। এই যে দেখেন 11টা ক্লিক কিন্তু পড়ে গেছে। আমি আর কিচ্ছু করি নাই কিন্তু ভাই, এটা কিন্তু ল্যান্ডিং পেজ থেকে দেখেন অটো পেজের কাজ শেষ, অটো পেজ মানে ডিলিট হয়ে চলে যাবে। তো এখন একটা বিষয় হচ্ছে ভাই, আপনারা মোটামুটি অনেকেই মনে করেন যে শুধুমাত্র লিড জেনারেশনের সময় টাইম মেনটেন্যান্স করে লিড দিতে হবে। এইটা কিন্তু বড় কথা নয়, ক্লিকটাও কিন্তু ভাই টাইম মেনটেন্যান্স করে দিতে হবে। আর আমাদের ক্লিক রেশিওটা আপনারা নিজেরাই দেখেন টাইম মেনটেন্যান্স করতেছে, এখনও কিন্তু পেজে ভিজিট আসেই। এমন সিস্টেমে টাইমিংটা আমরা দিছি দেখেন, আমাদের পেজে কিন্তু এখনও ভিজিট আছে, পেজ কিন্তু এখনও কেটে যায় নাই। একটু অ্যাড করেন দেখেন পেজ অটোমেটিকলি যখন পেজের টাইমিংটা শেষ হয়ে যাবে, আমরা দিছিলাম কত 40 থেকে 60 টাইমিংটা দেওয়া ছিল, প্রায় 1 মিনিট সমতুল্য। সো একটু অ্যাড করতে হবে, কিছু সময়ের মধ্যে দেখেন আমাদের কিন্তু পেজটা কেটে চলে যাবে, আবার নতুন পেজ রান করবে। এই যে পেজ চলে গেছে দেখেন, আবার নতুন একটা পেজ চলে আসবে। তো জাস্ট একটু অ্যাড করি। এই যে দেখেন নতুন পেজ চলে আসছে ভাই, কিন্তু নিচে থাকতেছে, আমি আগে সিলেক্ট করে নিছি এই কারণে। এই যে দেখেন আমাদের কিন্তু নতুন পেজ চলে আসছে। এই যে আমাদের প্রথমে দেখেন লোকান্ত কিন্তু ভাই রিডাইরেক্ট হচ্ছে। আর আমি এই ফাঁকে যদি আবারও আপনাদের অ্যাপমেন অ্যাকাউন্টটাতে নিয়ে যাই, সরি এই যে দেখেন অ্যাপমেন অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি। এই যে ল্যান্ডিং পেজ, অটো ল্যান্ডিং পেজ চলে আসতেছে। তো একটু অ্যাড করতে হবে, ল্যান্ডিং পেজের কোথায় লিঙ্ক আছে সফটওয়্যার অটো ডিটেক্ট করে সেখানে ক্লিক করবে। এই যে দেখেন স্ক্রল ডাউন করলো, দেন এই যে আমাদের অফারে কিন্তু ক্লিক করে দিছে। এটা হচ্ছে এই যে দেখেন আমাদের সফটওয়্যারের একটা ভাইয়া বেস্ট একটা অপরচুনিটি, যে ল্যান্ডিং পেজের মাধ্যমে ক্লিক নিতে পারতেছি আমরা যে কোনো সিপি নেটওয়ার্কে। জাস্ট একটু অ্যাড করি। এই যে দেখেন 12টা ক্লিক কিন্তু পড়ে গেছে। তো এটাও দেখেন কিছু সময় পেজে এই যে ভিজিট যত সময় আমরা টাইমিং দিছি, টাইমিংটা তত সময় কিন্তু এখানে নিবে আর কি। আচ্ছা এরপরে আমি সফটওয়্যারটা একটু মিনিমাইজ করে দিচ্ছি যাতে এবারে ডাইরেক্ট এখানে রান করে আর কি। আচ্ছা এখন ওয়েট করি, মানে টোটাল 3টা দেখাই দেয় ভাই, দেখেন একটা ক্লিকও মিস করবে না। তো এরকম একটা রেশিও দিয়ে দেখেন এই যে চলে গেছে আবার চলে আসবে। তো এরকম একটা রেশিও দিয়ে যদি আমাদের সিপি নেটওয়ার্কে ক্লিক দেওয়া হয়, আপনারাই ভাবেন। এই যে এখন দেখেন ভাই পরিপূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। দেখেন এই যে অটো দেখেন লোকান্ত রিডাইরেক্ট করতেছে প্রথমে, লোকান্ত রিডাইরেক্ট করার পরে দেন আমাদের ল্যান্ডিং পেজ রান করবে, আমরা যেভাবে কমান্ড দিছি আর কি। এই যে এবারে আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। এই যে ল্যান্ডিং পেজে চলে আসলো। সো ল্যান্ডিং পেজে আসার পরে এখন অটো এবারে অটো সে খুঁজে বের করবে কোথায় লিঙ্ক আছে ল্যান্ডিং পেজে, সেখানে গিয়ে ক্লিক করে দিবে। আর এই ফাঁকে আমি অ্যাপমেনটা ওপেন করে রাখি, 12টা ক্লিক পরে আছে দেখেন। আমি কিন্তু কমান্ড দিয়েছিলাম 5টা। এই যে অটো পেজ রিলোড করে নিল। তো একটু অ্যাড করতে হবে।
অনেক ক্ষেত্রে ভাই ক্লিক একটু দেরিতে কিন্তু কাউন্ট হয়। আমি পেজটা একটু রিলোড দিয়ে নিচ্ছি, এই যে দেখেন 13টা ক্লিক হয়ে গেছে। আসলে কী ভাই সফটওয়্যারটার ব্যাপারটা মোটামুটি ল্যান্ডিং পেজ দিয়ে কীভাবে ক্লিক নিতে হবে এটা আপনারা বুঝছেন। আমি স্টপ করে দিলাম, আপাতত আর দরকার নাই, আর যেন রান না করে। এই স্যাম সিস্টেমে আমি মনে করি যদি যে 5টা ক্যাম্পেইন চালাবো, এখানে আমি লিখতে পারি দেখেন সুমন 2, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, এখানে আমি অফার লিঙ্ক অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। আবার যদি মনে করি আরেকটা ক্যাম্পেইন নিব, এখানে আমি লিখে দিলাম সুমন 3, জাস্ট এই যে দেখেন এভাবে আপনার যে কয়েকটা মন চাই ক্যাম্পেইন নিতে পারবেন পিসির কনফিগার অনুযায়ী। এগুলো এখন ভাই আমি ডিলিট করে দিলাম। এরপরে আসেন যে শুধুমাত্র অফারের মাধ্যমে দেখেন আমরা ক্লিক নিব। তো অফারের মাধ্যমে ক্লিক নেওয়ার জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে, স্যাম প্রসেস, ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন, জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আবারও লিখে দিচ্ছি সুমন 5 দিলাম। এটা স্যাম প্রসেসে এরকমই রাখলাম, এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক দিয়ে দিলাম, এইরকমই রেখে দিলাম ভাই। সো রেখে দেওয়ার পরে এখন আমরা এই যে অফার অ্যাড করব। তো আমি এখন ডিরেক্ট ধরেন অফার দিয়ে ক্লিক নিব, এইটাও পারবো আমি ধরেন প্রথমে এখন চলে যাব অ্যাড গেইন মিডিয়া সিপি নেটওয়ার্কে। এখান থেকে আমি ধরেন রেওয়ার্ড জিঙ্গার এই যে এই অফারটাই উঠাচ্ছি, ক্লিকিং দিব, জাস্ট এখানে ক্লিক দিলাম, কিছু লিখে দেন এখান থেকে আমি লিঙ্কটিকে কপি নিয়ে নিলাম। এই যে দেখেন লিঙ্কটিকে কপি নিয়ে নিলাম। আমি যদি আপনাদেরকে রেফারেন্স থেকে ক্লিক দিয়ে দেখাই, দেখেন আমাদের কিন্তু টুডেতে কোনো ক্লিক নাই। আচ্ছা, তো আমরা এখন আমাদের নেটওয়ার্কে চলে আসলাম। তো নেটওয়ার্কে আসবার পরে এখানে এই যে দেখেন অ্যাড অফার, এখানে আমরা নাম দিব AGM বোঝার পারপাসে। এখানে আমি সরাসরি অফার লিঙ্ক দিয়ে দিলাম, এখানে 1 ক্লিক নিব ধরেন 5 পিস, অ্যাড অফার। অ্যাড গেইনেরই আমি যদি মনে করি আরও 2টা অফার চালাবো, মানে এটা আমি মনে করি যে অ্যাড গেইনেরই ক্যাম্পেইন, এখানে আমি অ্যাড গেইনের 5টা লিঙ্ক অ্যাড করবো, তারপর একটা মেন এরকম। তবে আমি আপনাদের বোঝানোর পারপাসে ভাই একটা অ্যাড গেইনের দিলাম, আবার অ্যাড অফারে দেওয়ার পরে আমি চলে যাচ্ছি সিম্পলিভাবে ধরেন অ্যাড ব্লু মিডিয়ায়, দেন এখান থেকে আমি অফারসে ক্লিক করে দিলাম। সো অফারসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ধরেন আমি ইউনাইটেড স্টেটসের অফার নেব, জাস্ট সিলেক্ট করে সার্চে ক্লিক করে দিলাম, ইউনাইটেড স্টেটসের ইমেল সাবমিটে ধরেন এই যে অফারটা নেব, জাস্ট গেটে ক্লিক করে দিলাম, জাস্ট লিঙ্কটিকে কপি নিয়ে নিলাম, দেন এখানে চলে আসলাম, এই যে জায়গাটিতে জাস্ট পেস্ট করে দিলাম, সরি ভাই এই জায়গাটিতে জাস্ট পেস্ট করে দিলাম। আর এখানে আমি ধরেন 5 পিস নিব, জাস্ট দিয়ে দিলাম। আসলে কি এতটুকু বুঝছেন ভাই? এখানে আমরা নাম দিয়ে দিব, আমি অ্যাড ব্লু জাস্ট এতটুকু দিলাম, অ্যাড ক্যাম্পেইন। আসলে কি এতটুকু আপনারা ক্লিয়ার? তারপরে আসেন ভাই এফমিন, স্যাম প্রসেসে আমরা এখন এফমিনও ভাই অফারসে, দেন ব্রাউজারে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে সে ধরেন আমি এই যে এই অফারটা বা নিচের এখান থেকে জিল্লির এই অফারটাতে ক্লিক করে দিলাম, তারপরে এখানে কিছু নাম দিলাম, দেন আপডেটে ক্লিক করে দিলাম, ফার্স্ট লিঙ্কটিকে কপি নিলাম, দেন ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা এখানে এই যে অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে AFFMIN এফমিন লিখে দিলাম, অফার লিঙ্ক দিয়ে দিলাম, দেন এখানে ভাই 1ই থাকবে, এখানে 5 পিস দিয়ে দিলাম। এইভাবে দেখেন আমি 3টা নেটওয়ার্কে কিন্তু 3টা ক্যাম্পেইন চালাইছি ভাই। চালানোর পরে এখন আমি আপনাদেরকে লাইভ দেখাই, এফমিনে আপনারা লাইভে দেখেন ক্লিক কয়টা আছে, 13টা ক্লিক। দেন এখান থেকে আমরা চলে আসলাম অ্যাড ব্লু মিডিয়ায় দেখেন ক্লিক কয়টা আছে, 22টা ক্লিক। দেন এফমিনে কিন্তু কোনো ক্লিকই নাই, এই যেখানে লাইভে দেখেন এখানে কিন্তু কোনো ক্লিকই নাই। আমি এখন সফটওয়্যারটাতে চলে আসলাম ভাই, এই যে জাস্ট স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। সো স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এই যে একবারে কিন্তু 3টা করে পেজ রান হচ্ছে আমার। একটু যদি ওয়েট করি তাহলে আপনারা বুঝতে পারবেন, একবারে কিন্তু আমার 3টা করে পেজ রান হচ্ছে। দেখেন এই যে একবারে কিন্তু আমার দেখেন 3টা করে পেজ রান হয়ে যেভাবে রিডাইরেক্ট করা আছে আমার কিন্তু রান হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করি, এই যে দেখেন আমার কিন্তু 3টা পেজ রান হয়ে গেছে, দেখছেন? এভাবে ক্লিক দিতে থাকবে। আমি যদি আপনাদের দেখানোর পারপাসে ছোটো করলাম জাস্ট, কিন্তু দেখেন আমাদের ক্লিক দিয়ে দিবে, ক্লিক দিয়ে অটোমেটিকলি কেটে যাবে, আবার রান হবে, কেটে যাবে, আবার রান হবে। তো যেইটা আপনাদের ভালো লাগে সেইটা দিয়েই কিন্তু এখানে আপনারা ক্লিক দিতে পারবেন। আর টাইমিং আমার কিন্তু একটু বেশি করে দেওয়া আছে, যখন সরাসরি অফার দিয়ে ক্লিক নেব এতক্ষণ দেওয়া লাগে না। তো তারপরও ভাই যত টাইমিং বাড়ায় দেওয়া যাবে ততই কিন্তু আমাদের নেটওয়ার্কের জন্যই ভালো। দেখছেন এখানে কিন্তু স্ক্রল ডাউন করতেছে, এই যে এগুলো সব ল্যান্ডিং পেজে দেখেন এরা কিন্তু সুন্দর করে এই যে স্ক্রল ডাউন করতেছে। তো কিছুক্ষণের মধ্যে দেখেন যখন টাইমিং শেষ হয়ে যাবে কেটে চলে যাবে। আমি জাস্ট 2টা করে পেজ রান করুক, দেন আমি অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো একটু ওয়েট করি, এই যে টাইমিং শেষ, দেখেন কেটে কেটে চলে গেল। এই যে দেখেন 3টাই কিন্তু কেটে চলে গেছে, আবার চলে আসবে। তো এগুলো হচ্ছে ভাইয়া সেলফ সাইন আপে বর্তমানে ক্লিকিংয়ের জন্য মনে করেন
সর্বোচ্চ হাই লেভেলের সফটওয়্যার, ভবিষ্যতে এর চাইতেও আরও হাই কোয়ালিটির সফটওয়্যার আমরা নিয়ে আসার চেষ্টা করব। তবে বর্তমানে আমরা এই সফটওয়্যারগুলো দিয়ে কাজ করতে চাই। যে দেখেন আবার 3টা কিন্তু চলে আসছে। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন চলেন আমরা এর ফাঁকে একটু নেটওয়ার্কগুলো দেখে আসি। আমরা এগুলো চলুক, আমরা এই ফাঁকে আমাদের চলে যাব আমরা অ্যাপ মেইন। এই যে দেখেন ক্লিক পড়ছে, অলরেডি কিন্তু 2টা রান হচ্ছে, এই যে একটা পড়ে গেছে। তারপরে চলেন আমরা চলে যাই অ্যাডব্লু মিডিয়ায়। আমরা চলে আসলাম অ্যাডব্লু মিডিয়ায়, এই যে দেখেন ক্লিক কি পড়ছে, 23টা হয়ে গেছে। তারপরে আমরা চলে যাচ্ছি অ্যাপ মেইনে, অ্যাপ মেইনে চলে আসলাম। এখন যদি রিলোড দেই, জাস্ট একটু ওয়েট, এই যে দেখেন ক্লিক কি পড়ছে দেখেন। এবং ভাই ক্লিকের সিস্টেমটা দেখায় আপনাদের, হাই কোয়ালিটির ক্লিক দেখেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি চলে আসলাম, এই যে এখানে ভিজিট দেবো, মানে এই যে ক্লিকগুলো পড়ছে এগুলো ভিজিট দেবো। তাই এখানে দেখেন এই যে রেফারেন্স দেখছেন লোকান্ত, দেখেন রেফারেন্স লোকান্ত প্লাস ফেসবুকের আমরা যে ইউজার এজেন্ট সেট আপ করছি দেখেন, একটাও দেখেন প্রক্সি ডিটেক্ট নেই। ক্লিক মানে কি ভাই, আপনারা ক্লিক যদি গাছের দিয়ে থাকেন যে বট ক্লিক শো করবে, এই যে লাইভে দেখেন। আশা কি ভাই আপনারা বিষয়টা ক্লিয়ার? আমি আবারও এখানে আরও রিলোড দিয়ে দেখি, 2টা পর্যন্তই রান হয়েছে দেখেন। তো এইটা হচ্ছে আমাদের সফটওয়্যারের একটা কারিশমা ভাই, যেটা আমি আপনাদেরকে লাইভে দেখাই দিলাম যে কাজ করে কিনা। তো এখন আমি আবারও এই যে দেখেন সব কিন্তু কেটে গেছে, আবারও রান হবে, কোনো প্রবলেম নাই। আর একটা রান হইলে আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি, টোটাল 3টা পর্যন্ত রান করুক। আবারও কিন্তু রান হয়েছে, এগুলো পরে রান করছি তার কারণে এই যে দেখেন এই সফটওয়্যারগুলো কিন্তু আমরা আমাদের ব্যাসে ভাই ফ্রিতে প্রোভাইড করি, লাইফ টাইমের অ্যাক্সেস দিয়ে। আর এই কারণে ভাই আমাদের স্টুডেন্টরা মোটামুটি দেখেন রেশিও অনুযায়ী ক্লিক নিতে পারতেছে, তারা ভালো একটা ফিডব্যাক নিতে পারতেছে। আমি কিন্তু নেটওয়ার্ক থেকে ডিরেক্ট লিঙ্ক দিছি, অথচ রেফারেন্স সহ নেটওয়ার্কে ক্লিক পড়ে যাচ্ছে দেখেন। তো এই 3টা হয়ে গেলে আমি জাস্ট সফটওয়্যারটাকে অফ করে দিব। তো অফ করে দিয়ে লাইভে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও থেকে যদি ভাই উপকৃত হন, নতুন কিছু জানতে বা বুঝতে পারেন, যারা সেলফ সাইন আপনি কাজ করেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। আর একটু অ্যাড করি, আমি এটা ক্লিয়ারভাবে একদম ক্লিয়ার করে দিয়ে আপনাদের নেটওয়ার্কে গিয়ে দেখাই দিচ্ছি। ভিডিওটা যদিও বা অনেক লং হয়ে গেছে ভাই, তবে কিন্তু আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা এই যে সবগুলো কেটে গেলেই আমি জাস্ট অফ করে দিব। একটু অ্যাড করি, এগুলো সবগুলো কেটে যাবে, এই যে দেখেন সব কেটে গেছে। তো জাস্ট কেটে গেলে আমি এটা স্টপ করে দিই, এটার আর দরকার নাই আপাতত। এখন চলেন আমি আপনাদেরকে দেখাই, এই যে সব কিন্তু অটো চলে গেছে দেখেন। ক্লিক কয়টা ছিল, 3টা করে ক্লিক নিছি, 22টা করেছিল দেখেন, 5টা ক্লিক পড়ে গেছে। তো অ্যাপ মেইনে এই যে দেখেন কয়টা ক্লিক ছিল, 12টা, দেখেন 3টা ক্লিক পরে 15টা হয়ে গেছে। এখান থেকে যদি আপনাদেরকে একটু রেপোর্টে গিয়ে ক্লিকগুলো দেখাই, যে সিম্পলিভাবে জিও রেপোর্টসে ক্লিক করে দেই, এই যে দেখেন দেখছেন একটা অন্য কান্ট্রি আগে থেকে ছিল, এই যে 14টা ক্লিক দেখেন ইউনাইটেড স্টেটস। তারপরে আমরা যদি অ্যাডব্লু মিডিয়ায় চলে যাই, অ্যাডব্লু মিডিয়ায় ভাই এক্সট্রা করে আর কী দেখাবো দেখেন, 25টা ক্লিক। তারপর এই যে এখানে দেখেন 2টা আছে, এখন একটা রিলোড দিলে আর একটা পড়ে যাবে। এই যে দেখেন 3টা ক্লিক, 3টা ক্লিকেরই ডেডিকেটেড দেখেন আইপি অ্যাড্রেস চেঞ্জ, সব কিছু চেঞ্জ। আর আপনাদের সুবিধাতে আমি আরও একবার দেখাই দেই দেখেন যে ক্লিক কী পরিমাণে হাই কোয়ালিটির ক্লিক করতেছে এগুলো। এই যে আমরা এখানে চলে আসলাম, তো 3টাই দেখেন, এই যে লোকান্ত রেফারেন্সটা ম্যান, আমরা ওখানে যেইটা দিব ভাই এই রেফারেন্সে সেইটা পড়বে, মানে ট্রাফিক ওই প্ল্যাটফর্ম থেকে আসছে। তো আশা রাখি ভাই যারা সেলফ থেকে একটু বোঝেন বিষয়গুলো, আমাদের এই সফটওয়্যারটা দিয়ে আসলে কি সম্ভব বা কীভাবে উপকৃত হওয়া যাবে, আশা রাখি আপনার বিষয়টা ক্লিয়ার। তো নেক্সট নতুন আরও আপডেট টপিক নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।